দেবী স্বামী গম্ভীরানন্দ। নম্রতার প্রতিমূর্তি শ্রী মা আপনাকে শিষ্যী ঠাকুরের পদাশ্রিতা বলিয়াই জানিতেন এবং সকলের মনে ওই ভাবই দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন। দীক্ষা প্রদানের পর তিনি ঠাকুরকে দেখাইয়া বলিতেন, ওই উনি গুরু। খুব অন্তরঙ্গভাবে কথা বলিতে বলিতে দৈবাৎ যদিও তাহার দেবীভাব কখনো কখনো বাহির হইয়া পড়িত, তথাপি লোক ব্যবহারকালে সব জ্ঞানে উহা প্রকাশ পাইত না। জনৈক প্রাচীন স্ত্রী ভক্ত মায়ের শেষ অসুখের সময় একদিন তাহাকে তুমি জগদম্বা, তুমি সব ইত্যাদি বলিয়া যেমন প্রশংসা করিতেছেন, অমনি মা রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, যাও যাও জগদম্বা। তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বলতে গেছি, তুমি জগদম্বা, তুমি হেন, বেরো ওখান থেকে। ফলত তিনি কোনো ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত না দিলেও এই প্রকার প্রশংসা বাক্য সহ্য করিতে পারিতেন না। একদিন সকালে জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি হইতে বিবাহের অংশটি পাঠ হইতেছিল। মায়ের সহিত বসিয়া আরও দুই একজন শুনিতেছিলেন। ওই অংশে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন। দক্ষিণ দেশে যাইবার পূর্বে কোঠারে অবস্থানকালে এক দ্বিপ্রহরে মা আপন মনে বসিয়া জগতের দুঃখ ও সে দুঃখ নিবারণার্থে ঠাকুরের আগমনের কথা ভাবিতেছিলেন। এমন সময়ে জনৈক সেবক সেখানে আসিলে মা তাহাকে বলিলেন, এই ঠাকুর বার বার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তান্নে ধরা পড়ে আছেন বলে বারে বারে আসে, দুঃখ রাশি রাশি যাতনা সহিবে কদিন, এ কি খালি জীবে, এ যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই, কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে। ভক্ত বলিলেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো, ঠাকুর আর আপনি তো এক। মা বলিলেন, ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে, আমি যে তার দাসী, পরনে। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি ঘরণী, আমি ঘর, যেমনি করাও তেমনি করি, সব ঠাকুর, ঠাকুর ছাড়া কিছু নেই। কোনো কোনো পাঠক হয়তো ভাবিতেছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে এই পর্যন্তই যথেষ্ট। শ্রীমা নিজেকে অবতার মনে করিতেন না বা ওই রূপে ঘোষণাও করেননি। ঠাকুরই অবতার। তবে ঠাকুরের সহধর্মিণী সাধন জগতে শত শত মানবের পথপ্রদর্শিকা এবং আধ্যাত্মিক শক্তির প্রকৃষ্ট কেন্দ্ররূপে তাহার স্থান ধর্মেতিহাসে অতি উচ্চ। আমরা তাদেশ পাঠককে আর একটু ধৈর্য ধরিতে বলি, কারণ ঘটনা পরম্পরা আমাদের বিশ্বাসকে জোর করিয়াই আরও দূরে লইয়া যায়। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে শ্রীমতী শৈলবালা চৌধুরী একদিন যখন প্রশ্ন করিলেন, মা, ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কী বলে করব? তখন মা বললেন, রাধা বলতে বলে পারো, আর অন্য কিছু বলে পারো, যা বলে তোমার সুবিধা হবে তাই করবে, কিছু না পড়ো, শুধু মা বলে করলেই হবে। অন্য ক্ষেত্রে এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। ঘটনা পরম্পরার মধ্যে অথবা কথা প্রসঙ্গে এইরূপ অস্পষ্ট স্বীকৃতির বহু দৃষ্টান্ত আছে। 1911 খ্রিস্টাব্দে গোয়ালপাড়ার নবাসনের বইয়ের বৃদ্ধা মাতার চিকিৎসার জন্য শ্রী মায়ের আদেশে আরামবাগ হইতে ডাক্তার প্রভাকরবাবুকে লইয়া ব্রহ্মচারী বড়দা সেখানে আসিতেছেন। আরামবাগের মনীন্দ্রবাবুও ইহাদের সঙ্গে গরুর গাড়িতে চলিয়াছেন। দ্বিপ্রহরের রোদ্রে সকলেরই পিপাসা পাইল। তাই মনীন্দ্রবাবু ব্রহ্মচারীকে অনুরোধ করিলেন গ্রাম হইতে কিছু শাঁকালু ও শশা সংগ্রহ করিতে। অনেক ঘুরিয়াও তিনি ওইসব না পাইয়া পথের ধারের এক গাছ হইতে প্রচুর কাঁচা আম পাড়িয়া আনিলেন। সেগুলি এত টক যে পল্লীগ্রামের লোক ভিন্ন অপরে খাইতে পারে না।
মনীন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, শাঁকালু কই? ব্রহ্মচারী রহস্য করিয়া বলিলেন, গ্রামে অনেক ঘুরেও যখন শশা বা শাঁকালু পাওয়া গেল না, তখন হঠাৎ ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল, আর ঢিল মেরে আম পেড়ে আনলুম। এখন সকলে খুশি মতো পিপাসা মেটাতে পারেন। বলা বাহুল্য, বিনা লবণে ওই ফল তাহাদের ভোগে আসিল না। তাহারা যথা সময়ে পোয়াল পাড়ায় পৌঁছায়া সব ঘটনাটি শ্রী মায়ের নিকট বিবৃত করিলে মা স্মিত মুখে বলিলেন, হ্যাঁ বাবা, যে যা সে তার, যুগে যুগে অবতার, ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি। একদিন 1909 খ্রিস্টাব্দের শেষে জয়রামবাটিতে জনৈক ত্যাগী ভক্ত সেই মায়ের নিকট খেদ করিতেছিলেন যে এত দেখিয়া শুনিয়া তাহাকে আপনার মা বলিতে জানিতে পারেন না। মা আশ্বাস দিলেন, বাবা, আপনার না হলে এত আসবে কেন? যে যা সে তার, যুগে যুগে অবতার, আপন মা সময়ে চিনবে। পারিবারিক আচরণে বা সাধারণ লোকের সহিত কথা প্রসঙ্গে শ্রী মায়ের এই আত্মপরিচয় হঠাৎ বাহির হইয়া পড়িত। শেষবারে জয়রামবাটিতে একদিন রাত্রি 9টার সময় পাচিকা ব্রাহ্মণী আসিয়া বলিল, কুকুর ছুঁয়েছি, স্নান করে আসি। মা বলিলেন, এত রাত্রে স্নান করো না, হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো। সে উত্তর দিল, তাতে কি হয়? মা বলিলেন, তবে গঙ্গা জল নাও। ইহাতেও পাচিকার মন উঠিল না দেখিয়া পতিব্রতা স্বরূপিণী শ্রী মা বলিলেন, তবে আমাকে স্পর্শ করো। এতক্ষণে পাচিকার চোখ খুলিল এবং সে অন্তত তখনকার মতে সূচিবায়ু হইতে মুক্তি পাইল। ক্রমশ